প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের ইতিহাসের জেনারেল পেপার রয়েছে, যাদের ইতিহাসে জেনারেল নিয়েছো এবং যারা মাইনরে ইতিহাস রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন এবং তোমাদের যে কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো বলে দেবো। তো চলো আমরা দেখে নিই আমাদের 2024-এর 25-এর কোশ্চেন আমরা দেখে নেব। তো আমাদের ইতিহাসের সাবজেক্টটি হচ্ছে আমাদের প্রাগ ঐতিহাসিক যুগ হইতে 300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তো প্রথম অধ্যায় রয়েছে প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠন। এখান থেকে 10 এবং 20 নম্বরের প্রশ্ন কী কী পড়তে হবে সেটি আমরা দেখে নিই। চলো, প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রা ও লিপির গুরুত্ব আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের ভূমিকা লেখো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো। এটি 2023-এর অনার্স এবং জেনারেল উভয়তেই এসছে। তাই তোমাদের একটা কথা বলবো, অনেকে তোমরা ভাববে যে স্যার জেনারেল সাজেশান আমাদের অনার্সের সাজেশান নেই কেন। তো দেখো, জেনারেল যেটি ইম্পর্টেন্ট সেটি কিন্তু অনার্সের ক্ষেত্রেও আসতে পারে। তাই বলবো অনার্সের ক্ষেত্রেও তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাও। এখান থেকে কিন্তু অনার্সের ছাত্রছাত্রীরাও কিন্তু কোশ্চেন কমন পাবে। তার উদাহরণ তোমরা দেখতেই পাচ্ছ, 23-এ এই প্রশ্নটি অনার্সের ক্ষেত্রেও এসছে, জেনারেল ক্ষেত্রেও এসছে। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি 2024-এর শিক্ষাবর্ষে যারা প্রশ্নপত্রে পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই প্রশ্নটি অত্যন্ত ভালো করে পড়বে, তার সঙ্গে সাহিত্যিক উপাদান আর মুদ্রা ও লিপির গুরুত্ব, এই তিনটি প্রশ্ন যদি ভালো করে পড়ো একদম তোমরা 10 অথবা 20 নম্বরের 100% কোশ্চেন কমন পাবেই পাবে। এরপর চলে আসবো আমরা 5 নম্বরে। তো 10 নম্বরের 20 নম্বরে মাত্র 4টে প্রশ্ন কিন্তু তোমাদের জন্য এখানে রাখলাম। ঠিক আছে, এরপর দেখো 5 নম্বরের যে প্রশ্ন, প্রথম প্রশ্ন, হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য। এটি অনার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে প্রশস্তির গুরুত্ব লেখো। 23-এ এসে গেছে, এটি অনার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব, এটিও 23-এ জেনারেলে এসেছে। এই দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমাদের পড়তে হবে। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় ধর্মশাস্ত্র ও পুরাণের গুরুত্ব কী? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব কী? প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কী? এবং আরেকটি হচ্ছে সাহিত্যিক উপাদানের গুরুত্ব। ঠিক আছে, এই 7টি প্রশ্ন দেখছো, এই 7টির মধ্যে তোমাদের 4, 5, 6, 7 এই 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই 4টি প্রশ্ন তোমাদের পড়ে গেলে আমি আশা করি এখান থেকে তোমরা একটা 100% 5 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। তাই তোমাদের এই চ্যাপ্টার থেকে যে যে প্রশ্নগুলো বললাম সেগুলো যদি ভালো করে তোমরা রেডি করে যাও, একদম তোমরা কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে স্টাডি করলে তোমরা কমন পেয়ে যাবে। এবং আমাদের পিভি স্টাডি ক্লাসের অনলাইন ক্লাস চলছে, তোমরা যদি চাও অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। তোমরা যদি চাও স্টাডি মেটেরিয়ালও সংগ্রহ করতে পারো, সেই স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। তো সেগুলোর জন্য তোমাদের যোগাযোগ করতে হবে 7278981430 এই নাম্বারে। এবং ম্যাক্সিমাম সাবজেক্টেরই তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল এবং অনলাইন ক্লাস এখানে অ্যাভেলেবেল পাবে। এবং চ্যানেলটি তোমরা ভালো করে ভিজিট করে তবেই কিন্তু ভরসা করো। আমি বলছি না যে আমার কথা শুনেই তোমরা জয়েন করবে। চ্যানেল আগে ভালো করে ঘাটো। আমাদের বিগত 4-5 বছর ধরে কিন্তু আমরা ভিডিও দিয়ে আসি। যখন কলেজে ইউটিউবে কোনো কেউ ভিডিও দিত না, সেই আমল থেকে আমরা কিন্তু দিয়ে আসছি। তোমরা চ্যানেল ঘাঁটলে তোমরা বুঝতে পারবে যে এই ইয়ারের প্রশ্নগুলো আমরা দিই সেগুলো কিন্তু ওই ইয়ারে তোমরা কোনো জায়গায় খুঁজে পাবে না কোনো চ্যানেলে। তখন থেকে দিয়ে আসছি এবং ছাত্রছাত্রীরা প্রথম পছন্দ করে কিন্তু পিভি স্টাডি ক্লাসকে। ঠিক আছে, তোমরা কমেন্টসগুলো পড়লেও বুঝতে পারবে, পুরনো ভিডিও দেখবে, 3 বছর 4 বছর আগেকার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।